সরকার নিজের সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন ডিপার্টমেন্টে, ঠিক সেরকম শিক্ষা বিভাগ আজকে প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। এই 26,000 শিক্ষক চলে যাওয়ার পরে, আগে তো সব জায়গায় শর্ট ছিল, কোনো স্কুল আছে যেখানে কোনো পার্মানেন্ট শিক্ষক নেই, প্যারা টিচার পার্ট টাইম দিয়ে চলে। তারপরে যারা ছিলেন প্যারা টিচারদের নিয়েও সমস্যা, তারাও বয়কট করছে। তো চলবে কি করে? তো সেজন্য সরকার বারবার স্কুল যেতে বলছে এই জন্য যে তাদের ডিপার্টমেন্টটা যাতে চলে। কিন্তু যারা যাবেন সেই টিচারদের চলবে কি করে, তাদের ভবিষ্যৎ কি, এটা পরিষ্কার না করলে লোক কি করে যেতে পারে এরকম অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে? সরকারকে আগে পরিষ্কার করতে হবে কি চায়। কিছু লোককে ভাতা দেবে, কিছু লোককে দেবে না, এইভাবে কদিন চলতে পারে? সেজন্য এর সমাধান আছে কোর্টে। কেন সরকার কোর্টে গিয়ে বলছে না যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিন, অযোগ্যদের কাছ থেকে যদি আপনি টাকা নিয়ে থাকেন তাদেরকে আপনারা বুঝে নিন? যুদ্ধ ভারত জিতলো মমতার জন্য, যুদ্ধ বন্ধ হলো, নিউক্লিয়ার ওয়েপেনকে ধ্বংস করলো ভারত মমতার জন্য। তো বাংলাদেশও বলছে নাকি ইউনুসকে দেখে ভারত কাঁপছে। এরকমই এখানেও আমাদের এখানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া কিছু লোক চালায়, এরকম লোক জানে কি হচ্ছে। ভারত চিরদিনই মানবতার পক্ষে আছে। বিশ্বের যে কোনো জায়গায় মানবতার সংকট হলে ভারত তার সাধ্যমতো করে। তো আমাদের সামর্থ্য আছে, সামর্থ্য ছিল না কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলিনি। তো তুর্কি যেমন আছে পাকিস্তানের মতোই তাদের ক্যারেক্টার, শুধু তাই নয় অন্যান্য দেশও তাকে বয়কট করবে। ভারতের সহ্যের সীমা পার করেছে ওরা, বিশ্বাসঘাতকতার সঙ্গে সঙ্গে আর চক্রান্তও করেছে আমাদের বিরুদ্ধে। তো তার তো শাস্তি পাওয়া উচিত আছে। তো আমরা জানি যুদ্ধ তো বিভিন্ন ধরনের হয়, তার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ভারত শুরু করেছে। শুধু সরকার নয়, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আজকে জেগেছে, তারাও আজকে বয়কট টার্কি স্লোগান দিতে শুরু করেছেন। এবং এর ফল ভুগতে হবে তুর্কিকে। আমরা জানি চায়না বহু জিনিস A to Z ভারতবর্ষে বিক্রি করে, আমাদের পুজোর সামগ্রী পর্যন্ত। 2 বছর আগে দীপাবলির সময় বয়কট চায়না স্লোগান দেওয়া হয়েছিল, কমসে কম 50,000 কোটি টাকার তাদের ক্ষতি হয়েছিল ব্যবসায়। তো আমরা জানি ভারতের সে সামর্থ্য আছে, এত বড় বাজার আছে, প্রায় 150 কোটি লোকের বাজার, সবার কাছে এটা আকর্ষণীয়। তো তার যদি লাভ নিতে হয় আমাদের সঙ্গে ভদ্রভাবে মিশতে হবে, নাহলে তার বদলা নেওয়ার ক্ষমতা আজকে ভারতের আছে। ছোটখাটো ঘটনা হয়ে থাকে, কিন্তু আমরা পুরো ভরসা করেছিলাম সরকার সসম্মানে অক্ষত অবস্থায় আমাদের ফৌজিদেরকে নিয়ে আসবে, BSF জওয়ানকে, আর সেটাই হয়েছে। ভারতবর্ষের শক্তি আর সম্মান বিশ্বে কতটা এটা বোঝা উচিত। অনেক লোক হতাশ হয়েছিলেন, অনেকে নেগেটিভও বলেছিলেন। আমরা বলেছিলাম ঘাবড়াবেন না, মোদি হয়তো মুমকিন হ্যায়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।